নমস্কার। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল শুভ জন্মাষ্টমী অর্থাৎ গোপালের জন্মদিন। তো আমাদের বাড়ি থেকেই ভিডিওটা শুরু হয়েছে, কারণ আমাদের বাড়ি থেকেই মা তালের সমস্ত কিছুটাই করে নিয়ে যাচ্ছিল, যেমন গোপালের প্রিয় তালের বড়া এবং তার সাথে তালের ফুরুলিও মা করে নিয়েছিল। এবং সমস্তটা হয়ে যাওয়ার পর আমি মা বোন রেডি হয়ে বেরিয়েও পড়ি। তো যেহেতু দিদি একটু বলেছিল ফোন করে যে ক্ষীরটা একটু আনতে, তাই মাঝখানে আমরা মিষ্টি দোকান থেকে একটু ক্ষীরও নিয়ে নিলাম এবং ফাইনালি আমরা এখন দিদিদের বাড়িতে এসেও গেছি। মা এসে হাত মুখ ধুতে গেছিলো, আর এই যে আমাদের মহারানী আসা শুরু করেছে। আর যেহেতু সেই দিন ছিল বড় ঠাকুরের শেষবার, তাই একটু আগে প্রসাদ গ্রহণ করে নিলাম। তার সাথে সাথে আকাশের দেখুন অবস্থা, একেবারে কালো মেঘে ঢেকে গেছে, আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। কিছুক্ষণ রেস্ট করবার পর গোপালের জন্য সমস্ত কিছু আয়োজন আমাদের এখানে শুরু হয়ে গেছে। যেমন এখানে সমস্ত সবজিগুলোকে আগে থেকে কাটা হয়েছিল এবং মা এদিকে লুচিগুলোকে বেলে দিচ্ছে, সাথে বোন এদিকে লুচিগুলোকে একের পর এক ভাজা শুরু করে দিয়েছে। আর সাইডেই তো দেখলেন ওপারে আমাদের পায়েসের জন্য চালটাও বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আলুটা কাটা বাকি ছিল, মা তাই আমাকে একটু বলল আলু ভাজার জন্য যে আলুটা সেটা একটু কাটতে। আর আমাদের বাড়ি থেকে যে সমস্ত তালের পিঠে আনা হয়েছিল সেগুলোই দিদি ওদিকে একটু রেডি করে নিচ্ছিল। সমস্তটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র বাকি খিচুড়ি ভোগের জন্য খিচুড়ি রান্নাটা, সেটাই মা ওদিকে বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে গোপালের কাছে একটু আসলাম, যেহেতু এই যে দিদি একটু বললো যে মুকুটটা পরিয়ে দিতে, তাই সাথে সাথে এই যে এখানে একদিকে যেমন সুজি হচ্ছে, অন্যদিকে খিচুড়ি ভোগটাও সাইডে হচ্ছে। এবং এপারে আমি এসে শুরু করে দিয়েছি সমস্ত প্রসাদগুলোকে কাটা এবং সমস্তটা গুছিয়ে গুছিয়ে রাখা। যেহেতু খুব ছোট সংক্ষেপ জায়গা, তাই সমস্ত আয়োজনটা খুব ছোট করেই করতে হবে এবং সমস্তটা খুব কমপ্লিট। এই যে আজকের গোপালের জন্য ঠিক এতটুকুই আমার দিদি আয়োজন করতে পেরেছে। এদিকে সমস্ত আয়োজন কমপ্লিট করবার পর, যেহেতু দিদিদের এখানে প্রায় বাড়িতে বাড়িতেই গোপাল রয়েছে, তাই দিদির একটা জায়ের বাড়ি চলে গেলাম ঠাকুরের পুজো দেখতে। এখানে পুজো শুরুও হয়ে গেছে। চলুন। যেহেতু ঠাকুরমশাই এবার দিদিদের বাড়িতেই পুজো করতে আসবে, তাই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দিদি একবার দেখেও নিল। সাথে সাথে ঠাকুরমশাই চলেও এসেছেন এবং পুজোও শুরু হয়ে গেছে। তাহলে চলুন আমরা একটু সবাই মিলে গোপালের পুজোটা একটু দেখেও নিই। পুজো তো এখন প্রায় শেষেরই পথে। তো জন্মাষ্টমীর সম্পূর্ণ ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আবার আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে।